আড়িয়াদহে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ওই বাড়িরই এক বাসিন্দা বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তারা কিন্তু কোনোভাবেই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপরে কোনো স্থগিতাদেশ দিলেন না। আড়িয়াদহে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপরে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এর আগে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার বিজ্ঞপ্তি জারি করেছিল কামারহাটি পুরসভা। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ওই বাড়িরই এক বাসিন্দা, কিন্তু সেই মামলায় কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। মামলাকারী চাইলে সিঙ্গল বেঞ্চে মূল মামলায় যুক্ত হতে পারেন, সেখানে তার বক্তব্য জানাতে পারেন, জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল বাড়ি ভাঙতে হবে, নির্দিষ্ট 4 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটাই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। দেখো, একেবারে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ করেনি। অর্থাৎ এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে আইন অনুযায়ী সেই নির্দেশই বলবৎ আছে, এমনটাই আইনজীবীরা মত প্রকাশ করছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে গত 29শে মে কামারহাটি পুরসভার তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেই বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় যে আগামী 13ই জুন অর্থাৎ আগামী পরশু দিন জয়ন্ত সিং এর যে বাড়ি রয়েছে, যে বিতর্কিত বাড়ি রয়েছে, সেই বাড়ি ভাঙা হবে এবং সেই বাড়ি ভাঙার আগে সেখানকার যারা অন্যান্য আবাসিক বা বাসিন্দা আছেন তারা যেহেতু বাড়ি খালি করে দেন, সেই মর্মে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবং তারপরে আমরা দেখতে পাই সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেন ওই বাড়ির এক বাসিন্দা প্রকাশ কুমার সিং এবং তিনি সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এসেছিলেন সিঙ্গেল বেঞ্চের কাছে। সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে সেই মামলাও খারিজ করা হয়। তারপরে আমরা দেখতে পেলাম যে এই প্রকাশ কুমার সিং তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে তিনি এসেছিলেন এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকেও খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ করছে না। তিনি যদি অর্থাৎ এই মামলাকারী প্রকাশ কুমার সিং তিনি যদি মূল মামলায় যুক্ত হতে চান তিনি যুক্ত হতে পারেন এবং সিঙ্গেল বেঞ্চে যেখানে এই মামলা চলছে সেখানে তিনি নিজের বক্তব্য পেশ করতে পারেন। কিন্তু আপাততভাবে কোনো রকম হস্তক্ষেপ কলকাতা হাইকোর্ট করছে না এবং ওই বিতর্কিত বাড়ি ভাঙার ওপর কোনো রকম মধ্যবর্তী স্থগিতাদেশ আছে এমনটা নির্দেশনামার কোথাও লেখা নেই। ফলে আইনজীবীরা বলছেন যে এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে কিন্তু বলবৎ থাকবে। অর্থাৎ কামারহাটি পুরসভার তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী পরশু দিন বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো রকম বাধা কার্যত কামারহাটি পুরসভার কাছে নেই। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এই পর্যবেক্ষণ রেখেছেন যে পুরসভা মনে করছে, কামারহাটি পুরসভা তারা মনে করছে যে এই বাড়িটি বেআইনি এবং সেই জন্য তারা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে এবং কামারহাটি পুরসভার এই যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আদালতের কাছে অত্যন্ত পরিষ্কার। সৌভিক, ধন্যবাদ। আড়িয়াদহে ট্রাস্ট জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু কোনো স্থগিতাদেশ দিল না। সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশই কিন্তু বহাল রইল। এর আগে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার বিজ্ঞপ্তি জারি করে কামারহাটি পুরসভা। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বাড়িরই এক বাসিন্দা, কিন্তু সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করল না।